কথা রাখলো বিজেপি সরকার। 1 জুন অর্থাৎ আজ থেকেই সরকারি বাসে কিন্তু মহিলাদের যাতায়াত ফ্রি হয়ে গেল। অর্থাৎ সরকারি বাসে মহিলারা যখন যাতায়াত করবেন তাদের কোনো টাকা দিতে হবে না। সরকারি পরিচয়পত্র বা অফিসের আইডি কার্ড নিয়ে বাসে উঠলেই মহিলারা পাবেন জিরো টিকিট। আমরা এই মুহূর্তে বারাসাত থেকে হাওড়াগামী এসি 2 বাসে চেপেছি। আজ থেকেই রাজ্যে সমস্ত সরকারি বাসে মহিলাদের নিখরচায় যাতায়াতের যে পরিষেবা তা চালু হয়েছে। কিভাবে সেই পরিষেবা চলছে তাই বাসের যিনি কন্ডাক্টর রয়েছেন তার থেকে একটু জেনে নেব। এই যে নিখরচায় যাতায়াতের যে পরিষেবা সেটা কিভাবে করছেন, মানে মহিলারা রয়েছেন, আপনারা কিভাবে টিকিট করছেন? এই আইডি কার্ড দেখছি, আইডি কার্ড প্রুফ দেখছি। প্রথম দিন আইডি কার্ড না থাকলেও আমরা ফ্রি টিকিট দেবো। এরপরে একটা পরবর্তীকালে পিঙ্ক টিকিটের ব্যবস্থা করা হবে শুনলাম যে আমি। এছাড়া মানে ফ্রিতেই টিকিট দেওয়া হবে প্রত্যেককে, যে মানে মহিলারা সুস্থ হবে এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারে। আইডি কার্ড বলতে কি কি দেখা হচ্ছে? ভোটার কার্ড, প্যান কার্ড, যে কোনো 11টা আইডি কার্ড আছে ওখানে দেখিয়ে দিয়েছেন। 11টা আইডি কার্ড যে কোনো একটা আপনার সামনে সেটা দেওয়া। প্রত্যেক বাসের সামনে একটা করে চার্ট দেওয়া আছে। আচ্ছা, আইডি কার্ড দেখানোর পর আমি টিকিটটা কাটবো, মানে ফ্রি টিকিট কাটবো। দেখুন টিকিটটা কাটেন। আপনি কোথায় যাবেন? অর্থাৎ মহিলারা বাসে উঠে কন্ডাক্টরকে প্রথম একটি পরিচয়পত্র দেখাতে হবে। 12টি পরিচয়পত্রের কথা উল্লেখ করা আছে পরিবেশ দপ্তরের তরফ থেকে, এবং প্রত্যেকটি সরকারি বাসে সেইটা বাইরে সেটা দেওয়াও রয়েছে। এবং সেই পরিচয়পত্র দেখানোর পর একটি জিরো টিকিট দেওয়া হবে। এটা দেখাতে বলবো ক্যামেরা আমার সহকর্মী শান্তনুকে, যে টিকিটটি দেওয়া হচ্ছে তাতে জায়গার নাম উল্লেখ থাকে কিন্তু কোনো ভাড়া থাকে না, তাই তো? হ্যাঁ, 0000। এই দেখুন একদম 00 উঠবে, এখন ফ্রি টিকিট লেখা আছে ফরমান। অর্থাৎ প্রথমে পরিচয়পত্র দেখাতে হবে কন্ডাক্টরকে, তারপর তার বদলে কন্ডাক্টর যিনি যাত্রী থাকবেন, মহিলা যাত্রী থাকবেন, তাকে একটি জিরো টিকিট দেবেন।